46 কোটি টাকা চেয়ে চট্টগ্রাম কিংসের মালিক সামির কাদের চৌধুরীর বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। জবাবে সামির কাদের বললেন, মগের মূল্যক নাকি, অথচ চিটাগং কিংসকে বিপিএলে ফেরানোর মাস্টার মাইন্ড ফারুক আহমেদ ফার পেয়ে গেলেন কিভাবে? এমন জট বাঁধা প্রশ্নের উত্তর বের করতে হলে যেতে হবে 2012-13 সালের বিপিএলে। 2012-13 সালের বিপিএলে চিটাগং কিংসের মালিক সামির কাদের দেশি বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক বকেয়া রাখায় সেই টাকা পরিশোধ করতে হয় বিসিবিকে। এখন বিসিবির দাবি করছে সেই টাকার পরিমাণ প্রায় 46 কোটি 14 লক্ষ টাকা। টাকার এমন বিশাল অঙ্ক নিয়ে রয়েছে সন্দেহ। যেখানে 46 কোটি টাকায় বিপিএল এর 6-7টি দল চালানো সম্ভব, সেখানে এক আসরে চিটাগং কিংসের নাকি বকেয়া পারিশ্রমিক ছিল 46 কোটি টাকা। অবিশ্বাস্য নয় কি? এদিকে 2024 সালে তৎকালীন বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদের মধ্যস্থতায় সেই 46 কোটি টাকার সমঝোতা হয়েছিল 3.5 কোটি টাকায়, কিন্তু সেই টাকাও পরিশোধ না করে আবারও বকেয়া রেখে বিপিএলকে বিতর্কিত করেছে চিটাগং কিংসের মালিক সামির কাদের চৌধুরী। সর্বশেষ 22 জুলাই আইনি নোটিশ দিয়েছে বিসিবি। জবাবে সামির কাদের চৌধুরী বলেছেন, অযৌক্তিক দাবি, এটা তো মগের মূল্যক না। এখন আমার প্রশ্ন হচ্ছে 3 কোটি নাকি 46 কোটি? সেখানে আমার কোনো সমস্যা নেই, কিন্তু যেই ফ্র্যাঞ্চাইজি অতীতে টিম নিয়ে ঠিকমতো ক্রিকেটারদের বকেয়া পরিশোধ করতে পারেনি, এমনকি 2024 সালে এসে সময় দেওয়ার পরও পরিশোধ করেনি, সেই ফ্র্যাঞ্চাইজি কিভাবে বিপিএলে আবার ফিরল? পিছনে ফিরলে দেখা যায় যে তৎকালীন বিপিএল এর গভর্নিং বডি ও চেয়ারম্যান ছিলেন ফারুক আহমেদ। আর হ্যাঁ, ফারুক আহমেদের সঙ্গে চিটাগং কিংসের মালিক সামির কাদের চৌধুরীর সম্পর্ক কেমন ছিল সেটা প্রমাণ করতে আমাদের যেতে হবে ফারুক আহমেদের যেদিন বরখাস্ত হন সেদিন কি হয়েছিল। সেদিন খেলা যোগে এক সাক্ষাৎকার দেন সামির কাদের। সেটা দেখার পরেই নিশ্চিত হলাম নিশ্চয়ই কিছু না কিছু আছে। আজকে যখন শুনলাম চিটাগং কিংসের মালিক সামির কাদের চৌধুরীর নামে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি, বিষয়টি শুনে বেশ অবাক হলাম। যেই ব্যক্তি বিতর্কিত ফ্র্যাঞ্চাইজিকে বিপিএলে নিয়ে আসলো, সেই ফারুক আহমেদের কোনো কিছুই হলো না, এমনকি কোনো তদন্তও হলো না। সব কিছু শেষে একটা কথাই বলতে হয়, এই বাংলাদেশে সব কিছুই সম্ভব। ওভার বাই ওভার আপডেট পেতে আমাদের পেজে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ফ্রিতে খেলা উপভোগ করুন। ধন্যবাদ।